হ্যালো গাইজ, নমস্কার। আমি নীলাঞ্জন মজুমদার অ্যান্ড ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল। আমি কি বাজাচ্ছিলাম? এটা কি বলো তো? পেপার কাটিং ম্যাট বা কাটিং ম্যাট বলতে পারো। এটা একটা স্পেশাল মেটেরিয়াল ব্রুস্টো ব্র্যান্ডের তরফ থেকে। সো আমি এটা কিনেছিলাম কত টাকা দিয়ে, কেন কিনেছিলাম, আর এটার ইউটিলিটি কি, এটা সম্পর্কে তোমাদের আজকে বিস্তারিতভাবে বলবো। ভিডিও শর্ট হবে বাট ভীষণ ইনফরমেটিভ হবে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। অ্যান্ড তোমরা জানো কী করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। আর যদি ফার্স্ট টাইম দেখছো ভিডিওটা, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা যাক। লেটস গেট স্টার্টেড। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ডেস্ক। এটা হলো A3 সাইজের কাটিং ম্যাট, যেটা কিনা পিভিসি মেটেরিয়াল বা পলিভিনাইল ক্লোরাইড দিয়ে তৈরি। এটার কান্ট্রি অফ অরিজিন হলো তাইওয়ান। এটার ফিচার্স সম্পর্কে একটু বলা যাক। তোমরা দেখতে পাচ্ছ এটা বেশ একটু ফ্লেক্সিবল, আর এটা অ্যান্টি স্লিপও। তো ডেস্কের উপর যদি রাখো এটা কিন্তু সহজে স্লিপ করবে না। এটার প্রাইস হলে গিয়ে $499 অন অ্যামাজন। সো আমি এটা বাই করেছিলাম $499 দিয়ে। সত্যি কথা বলতে আমি পস্তাইনি কেনার পরে। এনিওয়ে, এটা হলো গিয়ে ব্রুস্টো ম্যাটেরিয়ালের। এখানে নিচে দেখতেই পাচ্ছ ইঞ্চিস রয়েছে, আর ব্যাক সাইডে রয়েছে সেন্টিমিটার সাইজ। এখানে ডিগ্রি করা রয়েছে, অ্যাঙ্গেলগুলোকে তোমরা মেপে দেখেও নিতে পারো। আর ব্যাক সাইডটা যেটা বলছিলাম এটা সেন্টিমিটার রয়েছে। ওকে, এখানে লেখা রয়েছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। আর এখানেও অ্যাঙ্গেল রয়েছে, মেজারমেন্ট সেন্টিমিটার আর ইঞ্চিসে। এখানে পেপারের সাইজ করা রয়েছে, মার্ক করা রয়েছে A6 থেকে A3। ওকে, এটা A3 সাইজ, এটা A1 সাইজও হয়, বাট অত বড় ম্যাট আমার দরকার নেই। আরেকটা হলো সারফেসটা হলো কি অ্যান্টি গ্লেয়ার। ওকে, সো অ্যান্টি গ্লেয়ার মানে লাইট পড়লে শাইন করবে না, ঠিক আছে। সো একটা ছোটো, আমার এটা একটা ছোটো ড্রয়িং প্যাড বলতে পারো বা খাতা। এখানে আমি রাফ ওয়ার্ক করে থাকি। তো এখান থেকে একটা জিনিস তোমাদের দেখানোর জন্য আমি অ্যাকচুয়ালি প্যাডটা দেখাচ্ছি, ড্রয়িং দেখানোর জন্য নয়। সো চলো দেখানো যাক তোমাদের যে এই পেপারের মানে এই ম্যাটটার একটা স্পেশালিটি রয়েছে, সেটা দেখাই এবারে। ওকে, আমি এখান থেকে একটা পেজ ছিঁড়ে নিলাম, আর পেজটাকে আমি নাইফ দিয়ে কাটছি। দেখো এটা কেটেছে, বাট এখানে কোনো ইমপ্রেশন আসেনি। আবার একটু চেপে কাটলাম, স্টিল নো ইমপ্রেশন। সেইটা হলো গিয়ে এটা একটা স্পেশালিটি। দ্যাটস ওয়াই এটাকে কাটিং ম্যাট বলা হয়, যেটা কিনা পেপার কাটিং বা অরিগ্যামি কাইন্ড অফ জিনিস করো তাদের ক্ষেত্রে খুব কার্যকারী। এছাড়াও এটাকে তোমরা এখানে ড্রয়িং পেপার রেখে তোমরা ড্রয়িং করতে পারো। গ্রিড লাইন করা আছে, মার্কিং করা আছে। সো তোমরা যদি এর উপর পেপার রেখে ডাইরেক্ট আঁকতে চাও সেটাও করতে পারো। সো এই সারফেসটা সম্পর্কে আরেকটু তোমাদের বলা উচিত। এটা হলো ইউটিউব যারা করো কোনো প্রোডাক্ট আনবক্সিং রিভিউ, তাদের ক্ষেত্রে ওটা কার্যকারী। আচ্ছা, এটার যেটা স্পেশাল কোয়ালিটি সেটা হলো গিয়ে সেলফ হিলিং প্রপার্টি। মানে আমি দেখাচ্ছি জুম করে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ ঠিকঠাক। দেখো আমি বেশ ডিপ করে, বেশ প্রেশার দিয়ে আমি কাটছি ম্যাটটাকে। ম্যাটটা দেখো, এত জোরে যদি আমি চাপ দিই তাহলে একটা পেন্সিল মানে দু হাতখানা হয়ে যেতে পারে, যত জোরে আমি প্রেশার দিয়েছি। এখানে আমি হালকা করে স্ক্র্যাচ করে দেখাচ্ছি। এখানে আমি কাটলাম একটু প্রেশার দিয়ে। সো আমি এবার দেখাবো যে এটার যেটা বলা রয়েছে, এটার একটা স্পেশালিটি সেলফ ফিলিং প্রপার্টি, সেটা কি করে কাজ করে। সেইটা এটাকে একটু সময় লাগবে, কিছু স্ক্র্যাচেস এখনও দেখা যাচ্ছে 5 মিনিট পর, বাট বেশ কয়েক মিনিট মানে 15-20 মিনিটস পরে মোটামুটি তোমরা খুব খেয়াল না করলে কিন্তু বুঝতে পারবে না এটা জুড়ে গেছে কাটা যে দাগগুলো। ওকে, এটাই হলো এর স্পেশালিটি। সো গাইজ, দ্যাটস ইট। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। অ্যান্ড ফার্স্ট টাইম যদি দেখছো তাহলে অতি অবশ্যই তোমরা জানো কী করতে হবে,
সাবস্ক্রাইব করার পরে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা টুকুস করে টিপে দেবে, তাতে তোমরা নোটিফিকেশানটা তোমাদের ডিভাইসে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।